রাকসু নির্বাচনে সাইবার বুলিংয়ের শিকার হওয়া নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় নারী প্রার্থীরা। তারা জানান, প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য ও হয়রানির শিকার হওয়ায় প্রার্থী হতে ভয় পাচ্ছেন নারীরা। তবে নির্বাচন কমিশনের দাবি, সাইবার বুলিং প্রতিরোধে কাজ করছে তারা। জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় বন্ধ হচ্ছে না বলে মনে করেন সিনিয়র অধ্যাপকরা। রাজশাহী থেকে মতিউর মুর্তজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম উত্তোলনের পর থেকে প্রতিনিয়ত সাইবার বুলিং এর শিকার হচ্ছেন নারী প্রার্থীরা। অভিযোগ জেরিন বিশ্বাস এশার। তিনি জানান, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলোতে তাকে সহ নারী প্রার্থীদের নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে। সাইবার বুলিং নিয়ে একের পর এক অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। জুলাই গণ অভ্যুত্থানে মেয়েরা যেভাবে অংশ নিয়েছে সামনের সারিতে থেকে, তারপরে যারা নারী নেতৃত্ব নিয়ে সামনে কাজ করার চেষ্টা করেছে, অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদেরকে দমিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। রাকসু নির্বাচনের ইতিহাসে ভিপি পদের প্রথম নারী প্রার্থী তাসিন খান সহ অন্য প্রার্থীদেরও একই অভিযোগ। আমরা বারবারই প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে একটা দাবি করেছিলাম যে আপনারা একটা অ্যান্টি সাইবার বুলিং সেল গঠন করেন। তো এই কারণে, এই ভয়ের কারণেই এতবার বলার, এই ভয় থেকেই আসলে এই নারীদের অংশগ্রহণটা আজকে এত কম। তবে নির্বাচন কমিশনের দাবি, সাইবার বুলিং প্রতিরোধে সাইবার সেল গঠন করা হয়েছে। একটি সাইবার কমিটি আমরা গঠন করেছি। সেই কমিটির মিটিং হয়েছে। সেই মিটিংয়ে বেশ কিছু মৌলিক সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের অনলাইন ভিত্তিক যে এখানে ক্যাম্পাস কেন্দ্রিক কয়েকটি গ্রুপ আছে, যারা এই সমস্ত গ্রুপগুলো পরিচালনা করে, তাদের সাথে বসার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় সাইবার বুলিং বন্ধ করা যাচ্ছে না বলে মনে করেন সিনিয়র অধ্যাপকরা। মাননীয় উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে স্বাধীন মত প্রকাশের অধিকার আছে, সেখানে এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাদের নারী শিক্ষার্থী বা আমাদের ভাই বোনদেরকে যারা হয়রানিমূলক পোস্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইনে পদক্ষেপ নেওয়া। সাইবার বুলিং বন্ধ করতে এর সাথে জড়িতদের শনাক্ত করে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।